বন্ধুরা আলু তুলতে চলে এলাম, জানো তো আমার বড় মাদের আলু চাষ করেছে, তাই জন্য নাড়া চাপা আলুটা কেমন হয়েছে বলতে সব নাকি ইঁদুরে খেয়ে গেছে। বড় মা তো তুলছে, তা আমি বলি দেখি না। ও বাবা, হ্যাঁ বড় মা ভালোই আলু হয়েছে, তাই তো দেখো গো, গুড়াও গো। আমি পরিষ্কার করে দিচ্ছি, তুমি গুড়াও, তুমি আলুগুলা গুড়ি লাও। এই যে দাঁত আলুগুলো অন্তত বন্ধুদেরকে দেখাও, তুমি নালা চাপা করে যে আলু চাষ করলে দেখা কিরকম আলু হয়েছে একটু দেখাও অন্তত, বন্ধুদেরকে দেখো অন্তত। বন্ধুরা দেখো কত সুন্দর আলু হয়েছে, দেখো এই দেখো তো, এইগুলো সব খড় চাপা আলু, দেখো খড়ের ভিতর থেকে দেখো আলু হয়েছে, দেখো এই দেখো সব বেরিয়েছে, দেখো এগুলো সব খড় চাপা আলু, দেখো খড়ের ভিতর থেকে বেরিয়েছে, দেখেছো এগুলো সব খড় চাপি চাপি বসিয়েছিল, দেখো এই জায়গাগুলো আলু হয়েছে। দেখো তোমরাও পারো কিন্তু এইভাবে, যাদের জায়গা মানে আছে তারা এইভাবে কিন্তু নাড়া খড় চাপা দিয়ে করতে পারে। এগুলো কম্পোস্ট দিয়েছে তো, ভালোই আলু হয়েছে কিন্তু। কোথায় সাপ ছিল ভিতরে? ওই তার ভিতরে। ও কি সাপ? হল হলো সাপ না, জল ধরা সাপ। বাবা ওর ভিতরে সাপ আছে, ওদিকে আর খোলা যাবে না বন্ধুরা, বড় মা সাপ দেখেছে। আমি তো বিশাল ভয় পাই বাবা, একদমই সাপের দিকে যাওয়াই যাবে না, আমার বিশাল ভয়। ওই জন্য ওদিকে আর খুলবো না, দরকার নেই বাবা, সন্ধ্যা হয়ে গেছে, এমনিতে বাড়ি চলে যাবো। দেখো দেখো এতটা জায়গা খুলেছি, কতটা আলু হয়েছে দেখো বন্ধুরা, এইটুকু জায়গা খুলে এলাম তো, তোমরা তো দেখলে দারুণ আলু হয়েছে কিন্তু। দেখো এগুলো সব কিন্তু খত সার দেওয়া, দেখো খত বলতে কি বলতো, এইগুলো গোবরের সার দেওয়া, ছাই দেওয়া আছে। এই গোবর দিল আর ছাই দিল তো, ছাই আর নাড়া দারুণ হয়েছে কিন্তু। কত আলু হয়েছে, এইটুকু জায়গায় খুলে এসেছি তো, দারুণ আলু হয়েছে। আর যদি ইঁদুরে না খেতে মানে আরও ভালো হতো আলু। না তোমার সেদিকে খুলবানি বাবা, কালকে সাপ টাপ পটো বাবু, তোমার সাপ তুমি নিয়ে ঘর যাবে না, আলুর বস্তা মাথায় তুলবে না। আলুর দামা মাথায় করে হরি বলো ভাই তোমরা, ঘর পালাও, যা বাবা যা, টাটা বাই, ঘরে যাও, টাটা বাই, আমি ঘর চলে যাই। হ্যাঁ তুমি একা খুলতে হলে খুলে দিলি যাবে, তোমার তো ঘর পালাও, ঠিক আছে। ঘরে যা ভাতে দিয়া খাবো, চল যা।